জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক। জীবন আপনাকে আমাকে শেখায় কিভাবে সময়কে সঠিক ব্যবহার করতে হয় এবং সময় আপনাকে আমাকে শেখায় কিভাবে জীবনকে মূল্য দিতে হয়। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন। আমার এডিআরই এক্সাম আজকে কমপ্লিট হচ্ছে, যারা আছে তাদের আজকে কমপ্লিট হবে এবং 15 সেপ্টেম্বরে যারা এডিআরই এক্সাম দিয়েছিলেন ওদের ফিডব্যাক আমি পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি এবং আপনারা শুনে আপনারা আশ্চর্য হবেন যে দীর্ঘ 11 বছর থেকে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টসদেরকে আমি গাইড দিয়ে আসছি এবং আমার এফসার একাডেমির সাথে যারা অনলাইন অফলাইনে কানেক্টেড ছিল ওরা কিন্তু বিভিন্ন সেক্টরে ওরা কাজ করছে, স্টেট গভর্নমেন্টের আন্ডারেও কাজ করছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেও তারা সরকারি চাকরি করছে। ওকে, আজকে এই যে ভিডিও যেটি আপনাদের সামনে নিয়ে এনেছি, আপনাদের মধ্যে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে প্রস্তুত হচ্ছেন যেমন এসএসসি জিডি বা আরআরবি এনটিপিসি, ওদের কিন্তু খুবই সহায়তা হবে। সব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আপনারা দেখার চেষ্টা করবেন এবং আপনি দেখার পরে অন্যজনকে, আপনার ফ্রেন্ড সার্কেল, পিয়ার গ্রুপসকে আপনি এটি শেয়ার করার চেষ্টা করবেন। দেখেন, আমাদেরকে সাকসেস পেতে হলে আমাদেরকে কি কি করতে হয় সেগুলো আমরা আজকে বুঝবো। দেখেন, কিস টু সাকসেস, এই সাকসেসের মন্ত্রগুলো আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা সেগুলো বোঝার চেষ্টা করবেন। দেখেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি ডিডিএসপি, একটি অ্যাব্রিভিয়েশন আমি আপনাদেরকে দিচ্ছি। এই ডিডিএসপি এটি কি? এই ডিটি হচ্ছে কি, আপনাকে ডিটারমাইন্ড হতে হবে আপনি এই এক্সাম যেটি সেই এক্সামটি আপনাকে ক্র্যাক করতে হবে। আপনাকে যদি এক্সাম ক্র্যাক করতে হয় আপনাকে ডিসিপ্লিনড ওয়েতে আপনাকে থাকতে হবে। এই ডি ইজ ফর ডিসিপ্লিন। এই এস টি হচ্ছে কি, আপনাকে আপনার সিলেবাসের উপরে আপনাকে স্কিলড হতে হবে। এন্ড পিটি হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিসেস, বিকজ প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিসেস মেক্স ইউ ইমপ্রুভমেন্ট। আপনাকে এই ডিডিএসপি যেটি, এই ডিডিএসপিটি আপনাকে মেনটেন করতে হবে। আপনারা শুনে অবাক হবেন এফসার একাডেমি স্টুডেন্টসরা কিভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে এবং তাদের জব কিভাবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে এসে যায়, এরা কিন্তু এগুলা মেনটেন করে। আমিও প্রথম দিন এদেরকে এগুলো ক্লাস আমি নিয়ে নেই, প্রথম সপ্তাহ ক্লাস থাকে, এইভাবে ক্লাস থাকে। আজকে আপনাদেরকে সংক্ষেপে আমি বলছি এই ডিডিএসপি যেটি, ডি হচ্ছে কি, আমি আবার বলছি, এই ডিটি হচ্ছে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে। এই ডি হচ্ছে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এটি হচ্ছে স্কিল, আপনাকে স্কিলড হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আমরা চলে যাব যে আপনার যে টার্গেট যেটি, এই টার্গেটটি কিভাবে আপনি অ্যাচিভ করবেন। টু অ্যাচিভ ইওর টার্গেট, টু অ্যাচিভ ইওর টার্গেট, টু অ্যাচিভ ইওর টার্গেটস আপনাকে কি কি করতে হবে? নাম্বার ওয়ান, মেক এ প্ল্যান। আপনাকে একটি প্ল্যান তৈরি করতে হবে, মেক এ প্ল্যান। ওকে, নাম্বার টু, আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু হার্ড ওয়ার্কস করতে হবে। হার্ড ওয়ার্কস, উইদাউট কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু আপনাকে সাকসেস আপনার কাছে আসবে না। নাম্বার থ্রি হচ্ছে কি, ফোকাস অন ইওর স্টাডিজ, ফোকাস অন ইওর স্টাডিজ। ওকে, মনে রাখবেন নাম্বার থ্রি হচ্ছে কি, ফোকাস অন ইওর স্টাডিজ। নাম্বার ওয়ান, মেক এ প্ল্যান, আপনাকে প্ল্যান তৈরি করতে হবে। এই প্ল্যানে আপনাকে রুটিন মেনটেন করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আর্জেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বাট নট সো আর্জেন্ট। এগুলো আপনারা এইভাবে কোয়াড্রেন্ট তৈরি করে এগুলো আপনারা প্ল্যান করবেন। হার্ড ওয়ার্ক করতে হবে, আপনাকে আপনার স্টাডিজে ফোকাস করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনাকে কিছু ক্রিয়েটিভ আইডিয়াস যেটিকে আমরা ইনোভেটিভ আইডিয়াস বলি, সেই ইনোভেটিভ আইডিয়াস কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যে বিভিন্ন সময় আমরা দেখি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে বা সোশ্যাল স্টাডিজ বা পলিটিক্যাল সায়েন্সে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন আছে, সেই শর্ট কোয়েশ্চেন গুলো কিভাবে আপনারা মনে রাখবেন, যেমন বাউন্ডারি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, ক্যাপিটাল কারেন্সি, এই ধরনের কিছু কোয়েশ্চেন স্ট্যাটিক্স জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, সেগুলো কিভাবে আপনি আপনার মাইন্ডে আপনি সেট করে রাখবেন। এগুলো ক্রিয়েটিভ আইডিয়াস আপনাকে তৈরি করতে হবে। সেগুলো আমি সবগুলো আমি বলে দিব আপনাদেরকে, জাস্ট আমি আপনাদেরকে গাইড দিব, আপনারা নিজেরাই আপনারা তৈরি করতে পারবেন। সো ক্রিয়েটিভ আইডিয়াস প্লেজ এ ভাইটাল রোল টু ক্র্যাক দ্য কম্পিটিটিভ এক্সাম। 5 নম্বরটি হচ্ছে কি, 5 নম্বরটি হচ্ছে, আমি আবার আপনাদেরকে বলছি যে প্র্যাকটিস
প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিসেস। ওকে, মনে রাখবেন PPP, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিসেস মেক্স ইউ ইমপ্রুভমেন্ট। ওকে, এগুলো জিনিস আমি একদম প্রিসাইজলি আমি আপনাদেরকে বলছি। 6 নম্বর যেটি, ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ। আপনি স্টাডি শুরু করছেন কিন্তু আপনি বলছেন কি আমার দ্বারা হবে না, ডোন্ট গিভ আপ। আপনাকে কিন্তু গিভ আপ করলে হবে না, আপনাকে কনসিস্টেন্টলি আপনাকে চালিয়ে যেতে হবে। রিমেম্বার, your dreams cannot make you a successful person but your action can do। এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি, আমার 11 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যা পেয়েছি যে আমাদের এতদঞ্চলের অ্যাসপায়ারিং যারা আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকে, মোস্ট অফ দেম এক্সপেক্ট সাকসেস comes to free without any hard works. Don't be that person. I'm requesting you, don't be that person. Success comes to those who relentlessly pursue it. Success এদের জন্য যারা হার্ড ওয়ার্ক করে, মনে রাখবেন। তো আজকের এই ভিডিওটিতে সংক্ষেপে আমি কিছু আলোচনা করেছি এবং আমি আপনাদেরকে বলবো যে আমাদের এত অঞ্চলের যারা অ্যাসপায়ারেন্টস আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন, যেমন এসএসসি জিডি, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল বা আমাদের রেলওয়ে রিক্রুটমেন্টের যে একটি অ্যাপ্লাই যেটি দিয়েছে আরআরবি এনটিপিসি, এদের মধ্যে যদি আপনারা ইন্টারেস্টেড যদি কেউ আছেন আপনারা এফসার একাডেমির সাথে জয়েন হওয়ার জন্য আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা এই নাম্বারে 7399634006 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের জন্য গাইড দেওয়ার জন্য আমি একটি ব্যাচ আমি তৈরি করব, অনলাইন একটি এবং অফলাইন একটি, আপনাদেরকে যাতে আপনাদের যে এইমস আছে, যে গোলস আছে, সেই গোলসে আমি যাতে আপনাদেরকে নিয়ে পৌঁছাতে পারি, সেটি আপনারা মনে রাখবেন। 7399634006 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন, এবং আপনারা যখন ফিজিক্যাল ক্লাসে আপনারা জয়েন করবেন বা অনলাইন ক্লাসে আপনারা জয়েন করবেন তখন আপনাদের সাথে আরো ভালোভাবে ডিসকাস হবে, আপনাদের সিলেবাস নিয়ে আলোচনা হবে, এবং যাতে আপনারা এই কম্পিটিটিভ আপনাদের যে নির্দিষ্ট যে কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামে যাতে আপনারা খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়ে মেরিট লিস্টে আপনাদের নাম যাতে আসে এবং অনায়াসে যাতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান। সো উইথ দিস আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।